সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি বানিয়ে দেখাবো চিলি চিকেন। তো চলো রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। আমি এখানে সবার প্রথমে নিয়েছি মুরগির মাংস। এখানে আছে 500 গ্রাম মুরগির মাংস। মাংসর পিসগুলোকে আমরা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব 1 টিস্পুন আদা আর কাঁচা লঙ্কা বাটা, 1 টিস্পুন দিয়ে দিলাম রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস। দিয়ে দিচ্ছি একটা ডিম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ ডার্ক সয়া সস। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। এবার সমস্ত কিছু খুব ভালো করে আমরা মাখিয়ে নেব। তো দেখো আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমরা ম্যারিনেট করা অবস্থায় আধ ঘন্টার জন্য রেখে দেব। চাইলে আপনারা এটাকে ফ্রিজেও রাখতে পারবেন, আবার বাইরেও রাখতে পারবেন। এবার আমরা কড়াই বসিয়ে দিয়েছি। আধ ঘন্টা পর আমরা চিকেনগুলোকে ফ্রাই করে নেব। আমরা তেল দিয়ে দিলাম। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার এটাকে মিডিয়াম আঁচে রেখে চিকেনগুলোকে দিয়ে দেব। সমস্ত চিকেনগুলোকে আমরা একবারে দেব না, আমরা অর্ধেক করে এগুলোকে ভেজে নেব। বাকি অর্ধেকগুলো আমরা আবার পরে ভেজে নেব। চিকেনগুলো যখন মোটামুটি এক পাশে কোনো রকম ভাজা হয়ে যাবে তখন আমরা চিকেনগুলোকে উল্টে দেব। হালকা লাল করে আমরা চিকেনগুলোকে ভাজবো। চিকেনগুলোকে আমরা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো আমার এখানে চিকেনগুলো ভাজা হয়ে গেছে, বেশি ডিপ ফ্রাই করব না। আমি এবার চিকেনগুলোকে তুলে নিচ্ছি। বাকি যে চিকেনের পিসগুলো বেঁচে আছে সেগুলো আমরা ভেজে নেব। তো দেখো আমার এখানে সমস্ত চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলোকেও তুলে নেব। আমি এই কড়াইয়ের মধ্যেই বাকি প্রিপারেশনটা করব। তো আমি এই কড়াইয়ের থেকে খানিকটা তেল তুলে নিয়েছি। তো আমি এই তেলের মধ্যে ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি। আমরা এখানে গ্যাসের আঁচটাকে একদম বাড়িয়ে দিয়েছি। এগুলো দেওয়ার পরে আমরা একটু নেড়ে চেড়ে নিলাম। তো এবার আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। তার সাথে দিয়ে দেব কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। সমস্ত কিছু আবারও আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব একটা ক্যাপসিকাম আর দিয়ে দেব পেঁয়াজের পাপড়ি। এবার আমরা এগুলোকে সব একসঙ্গে মিশিয়ে হালকা করে ভেজে নেব। যতক্ষণ না আমাদের পেঁয়াজ আর ক্যাপসিকামটা বানানো হচ্ছে তার মধ্যে আমরা একটা সস বানিয়ে নেব। তো আমরা এবার একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 5 টিস্পুন টমেটো সস। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ডার্ক সয়া সস। আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন গ্রিন চিলি সস। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো জল। সমস্ত কিছু আমরা ভালো করে মিশিয়ে নেব। এদিকে আমাদের পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমরা রেডি করা সসটা দিয়ে দেব। দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো লবণ। সমস্ত সসের মধ্যে কিন্তু লবণ দেওয়া থাকে, তাই আমরা লবণের পরিমাণটা বুঝেই দেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে 2 টিস্পুন চিনি দেব। এবার আমরা গ্রেভিটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব। 2-3 মিনিট হয়ে গেছে।
গ্রেভিটা কিন্তু আমাদের একদম টকবক করে ফুটছে। এবার দেখো আমি একটা বাটির মধ্যে নিয়েছি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। এবার জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এবং এই গোলানো কর্নফ্লাওয়ারটা আমরা এই সসের মধ্যে ঢেলে দেব। তার সাথে সসের বাটিটা ধুয়ে আমরা সামান্য একটু জল অ্যাড করব। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা গ্যাসের আঁচটাকে একদম বাড়িয়ে দেব। এবার আমরা এটাকে 10 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব। তো 10 মিনিট হয়ে গেছে, গ্রেভিটা আমাদের এখানে ফুটছে। এবার আমরা ভেজে নেওয়া চিকেনগুলো দিয়ে দেব। এবার আমরা সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। তো আমাদের এখানে চিলি চিকেন কিন্তু অলমোস্ট রেডি হয়ে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি চিলি চিকেন নামানোর আগে দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেওয়ার পর একটুখানি আমরা নাড়াচাড়া করে নেব। এবার আমরা গ্যাসটাকে অফ করে দেব। তো আমাদের এখানে চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে। আপনারা এই চিলি চিকেন নান, পরোটা, ফ্রায়েড রাইস এবং রুটি, পরোটা সব খাবারের সঙ্গেই খেতে পারবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।